মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকালবেলা উঠে গেছি, এবার রান্নাঘরে যাব। আজকে তো বাবার স্কুল নেই, তো সেই জন্য একটুখানি লেট করেই উঠলাম। ওই 6:15 বাজে এখন উঠেছি। তো এখন উঠে রান্নাঘরে যাব, রান্নাবান্না করব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো রান্নাবান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখানে দেখো ফুলকপি রান্না করব, কালকের ফুলকপিটা একটুখানি গরম জলে চুবিয়ে রেখেছি, তুলে নেব। আর ফুলকপিটা খুব ভালো, পুরো ঠাসা ফুলকপি, পুরোটাও আমি দিইনি যেহেতু অনেকটা বড়, অর্ধেকের একটু বেশি দিয়েছি। আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করব। এখানে কাঁচকলার খোসা ছিল, সেটাকে সেদ্ধ করে নিচ্ছি, বাটা করব। তো এবার ফুলকপিটা ভেজে নিয়ে তারপরে আলু টালু দিয়ে করব। আর মাছের ঝাল করব, ঠিক আছে? এই 3 রকমের আইটেম ভেবেছি করব। ফুলকপি আলুর তরকারি, কাঁচকলার খোসা বাটা আর মাছের ঝাল। মাছ অনেকগুলোই রয়েছে, তো করে ফেলবো। চলো শুরু করি। রান্নাবান্নার কন্ডিশন দেখো, ভাত হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, এখনও বাটিতে ঢালিনি। এখনও ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এখানে কাঁচকলার যে খোসাটা, এটা পেস্টও করে নিয়েছি আমি। আর আজকে না 4টে শুকনো লঙ্কা একটু কড়াইতে ঢেলে তারপরে এই পেস্টের মধ্যে দিলাম। এতে গন্ধটা যা সুন্দর আসে না, দারুণ আসে গন্ধটা। তো এটাও বেশ অনেকটা হয়েছে। তো এইটাকে শুধু টেলে নিলেই আমার রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট। মাছের ঝাল আর ভাত হয়েই গেছে। মাছের ঝালের কালারটা কিন্তু সুন্দর এসছে, তাই না? তো ফুলকপিটা একটু সাদামাটাই মনে হয় হয়ে গেল। ও ঠিক আছে, সব একদম বেশি তেল মশলা খেলে হয় না। এটা একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো। রান্নাবান্না তো হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো ভাবছি বাবাইকে তুলে দেবো। বাবাই ঘুমের থেকেই ওঠেনি, তো জানি না কখন উঠবে, কি করবে না করবে, কারণ ও তো যেদিন যেদিন ছুটি থাকে সেদিন উঠতেই চায় না মোটে। তো ঘরে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। এখন প্রায় 9:30 বাজে, জানি না ও এখন উঠবে কি না। যদি ওঠে তো তুলে দেবো, না হলে আরও 1 ঘন্টা পরে তুলে দেবো। এর ফাঁকে আমি স্নান টান ওগুলো ভাবছি করে আসবো। স্নান টান সেরে তো চলে আসলাম। আর আজকে একটুখানি বেলা হয়ে গেল, কারণ স্নান করতে গেছিও বেলাতে। আর আজকে তো বৃহস্পতিবার ঠাকুর পুজো দিতে তো একটু বেলা হয়েই যায়। তো বাবাই এখনও পর্যন্ত ওঠেনি। ওকে এইবার ডেকে তুলেই দেবো। 11টা বেজে গেছে, আর কখন উঠবে বলো? আর কখন সকালের খাবার খাবে, কি করবে জানি না। উঠে এখন আর সকালে আর তো কিছু খাওয়াবো না, কারণ 11টা বেজে গেছে, আর কি বা খাওয়াবো? একটুখানি ছাতু খাইয়ে দেবো। আমিও তাই খেয়ে নেবো। আমিও সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি। ওই 1 গ্লাস ছাতুগুলো খেয়ে নেবো, আর তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেয়ে নেবো। চলো বাবাইকে তুলে দিই, ঠিক আছে? কারণ এরপরে উঠলে আর রাতে তো 12টার আগে ঘুমাবেই না। চলো ওকে ডেকে তুলে দিই। বাবাই ঘুম থেকে উঠে গেছে, তো ওকে একটুখানি ছাতু বানিয়ে দিই, কারণ এখন আর অন্য কিছু খাওয়ার টাইম নেই। তেল ওই নুন দিয়ে সামান্য একটুখানি, আর কিছুই না। এই খেলেও পেটটা না অনেকক্ষণ ভরা থাকবে। চলো রেডি দিয়ে আসি ওকে। কি করছো? হ্যাঁ বাবা, অনেকদিন পরে স্লেটটা বেরিয়েছে। এই বাবা, এগুলো কি করছো? কি করছো এগুলো? হ্যাঁ, এটা ড্রয়িং হয় কোনো? ভালো করে করো কিছু। এতদিন পরে মনে পড়লো এই স্লেটটার কথা। ভালো আছে এখনো? অনেকদিন ধরে ছিল, ধুলো ধুলো হয়ে গেছে। তো ইউজ না করলে তো হবেই ওরকম, যে কোনো জিনিস। বাবাই তো স্নান করতে গেছে, তো তোমাদেরকে এই ফাঁকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই, ঠিক আছে? কারণ ও স্নান করে আসলেই ওকেও খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। কারণ সবে 1টা বাজে, খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। সকালে তো সেরকম ভারী কিছু দুজনেই খাইনি। তো চলো রান্নাবান্নাটা দেখিয়ে দিই। এই ভাত আছে, ভাতও আজকে অনেক হয়েছে। আর এই হচ্ছে গিয়ে ফুলকপি আলুর তরকারি, ঠিক আছে? এখানে দুপুরের রাতে রেখেছি মাছের ঝাল, এটা রাতে, এটা দুপুরের কড়াইতে রেখেছি। আর এখানে আছে এই যে
কাঁচকলার খোসা বাটা, এটাও অনেকটা হয়েছে। আর এখানে 2-3 পিস মাছ রয়েছে, কালকে সকালে হয়ে যাবে। এই হচ্ছে আজকে রান্না। তো বাবাই স্নান করতে ঢুকেছে, ও স্নান করে আসলে তারপর ওকে খেতে দিয়ে দেবো। কারণ শুধু ছাতু খেয়েছে তো ঘুম থেকে উঠে, যে ইচ্ছা করে আর কিছু খেতে দিইনি, কারণ ওই 10:30-11টা বাজে খেয়ে আর দুপুরে খেতে পারে না, তাই জন্য ছাতু খেয়েছে। এখন ভাত দিয়ে দেবো স্নান করে আসলে। তো এখন বাজে 3টে, ঠিক আছে। তো ভেবেছিলাম তো বাবাই 4টের দিকে পড়তে যাবে, বাট ওর ম্যাম আর কি মেসেজ করে বললো 4টের থেকে আজকে পড়াবে না, আজকে 6:30টার থেকে পড়াবে। তো সেই জন্য 6:30টায় গেলে বাড়ি আসতে আসতে 8:30 বেজে যাবে। তারপরে সেরকম আর কি পড়ানো হবে কি হবে না, সেই জন্য এখন একটুখানি নিয়ে বসলাম পড়াতে, যে 1-1.5 ঘন্টা যেইটুকু হয় পড়িয়ে নিই। কালকে ওদের হিন্দির এক্সাম রয়েছে, তো ওটা একটুখানি প্র্যাকটিস করাবো। আর আজকেই মানে সকাল থেকে আর কোশ্চেন পেপার রেডি করাও হয়নি, দেখি এখন আস্তে আস্তে একটা একটা করে কোশ্চেন রেডি করবো, ওকে করতে দিয়ে দেবো। আর ওকে খেতে দিয়েছি অরেঞ্জ, তো ঠাকুর পুজো করেছিলাম সেইটাই ওকে খেতে দিয়ে দিয়েছি। তো খাচ্ছে, আমি এদিকে কোশ্চেন পেপারটা রেডি করে নিই, তাহলে ওকে আর কি দিয়ে মানে করাতে পারবো। আর বিকেলে আমার একটুখানি বাজার যাওয়ার ইচ্ছে রয়েছে, দেখি। ভাবছিলাম তো যে 4টের সময় ও যদি পড়তে যায় 6টার মধ্যে চলে আসবে, তারপরেই একসঙ্গেই যাব। তো এখন তো দেখছি ম্যাম মেসেজ করেছে যে ওদের 6:30 থেকে পড়াবে, সেই জন্য ওকে আর নিয়ে যাব না। ও যখন টিউশন যাবে তখনই আমি ভাবছি বেরোবো। কালকে তো বিয়ে বাড়ি রয়েছে, এই আইব্রোটা আর কি একটু প্লাক করতে হবে। আর একটা গিফট এনেছি, ওটা অনলাইনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে এসছে গিফটটা। সেটার মানে উপরে যে আর কি কি বলে র্যাপ করব, সেইটা আনতে হবে। এই টুকটাক একটু কাজ রয়েছে, এই সমস্তর জন্য একটুখানি যেতে হবে মার্কেটে। তো সেই জন্য বলছি এখন একটুখানি পড়িয়ে নিই। হিন্দি কালকে হবে, তারপরের দিন ল্যাঙ্গুয়েজ, এই কটা হলে মেন সাবজেক্ট হয়ে যাবে। আর তারপরে 2 দিন ওই মানে হিন্দিটা মেন সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ মেন সাবজেক্ট না, ল্যাঙ্গুয়েজও মেন সাবজেক্ট। হ্যাঁ ইজি না ল্যাঙ্গুয়েজ, ইজি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওটা মেন সাবজেক্ট। চলো তাহলে আবার পরে কথা হবে, ঠিক আছে। ওকে একটুখানি পড়িয়ে নিই। এই যে বাবাই টিউশন যাচ্ছে। এই তো আমি দরজা তালা দিয়ে তারপরে বেরোবো, যাও। তো বাবাই বেরিয়ে গেল টিউশনে, আমিও রেডি হয়ে গেছি, ওর সঙ্গেই রেডি হয়ে গেছিলাম। তো 6:30 বাজে ও টিউশন চলে গেছে, এবার আমি বেরোবো। বিকেলেই বলছিল ওখানে আইব্রো মানে প্লাক করার দরকার আছে, কারণ কালকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে যাবো, সেই জন্যই আর কি বেরোচ্ছি। না হলে বেরোতাম না, কারণ এখন তো সানডে ছাড়া বেরোনোই হয় না, সানডেতেও বেরোনো হয় না সেরকম করে, যদি নেক্সট দিন পরীক্ষা থাকে সানডেতেও বেরোনো হয় না। তো যাই হোক একটুখানি বেরোই। আর এই যে গিফট মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এই দেখো চলে এসছে, ঠিক আছে। পরে তোমাদেরকে দেখাবো। সেটার প্যাকিং করার জন্য ওই র্যাপারটা আনতে হবে, দেখি পাওয়া যায় কিনা। এখানে আবার ভীষণ প্রবলেম আর কি, মানে দোকান থেকে নিলে তবেই ওরা দেয়, না হলে দেয় না। দেখা যায় গিয়ে মানে বলে দেখি, যদি পাওয়া যায় তো নিয়ে আসবো। তো চলো বেরোই। আর মানে ঘরে বেশি কথা বলছি না, কারণ 6:30, তো 8:30টার মধ্যে চলে আসতে হবে। কারণ মানে হয়ে যাবে, যদি ভিড় না থাকে তাহলে হয়ে যাবে, ভিড় থাকলে তাহলে আর কি মানে একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্য বেরোই। এই যে পার্স ব্যাগ নিয়ে নিয়েছি, আর তো সেরকম কিছু নেওয়ার নেই, চলো বেরোনো যাক। আজকে আর বিশালের দিকে যাব না, সোজা যাব। বিশাল হচ্ছে ওই দিকে, এই সোজা রাস্তা দিয়ে না একটা পার্লার আছে, এই সোজা রাস্তাটা দিয়ে গেলে একটা পার্লার আছে। তো ওইটাতে আরে একবারও তুলেছিলাম, বেশ ভালো তুলেছিল, তো ভাবছি ওটাতেই যাই, ওই জন্য বিশালের ওদিকে আর গেলাম না। এই যে চলে এসছি। চলো চলে এসেছি রুমে। আর দেখে কি একটুখানি চেঞ্জ লাগছে, বেশ ভালো তুলেছি। কিন্তু এই জায়গাটা আমি আগেও আরও একবার তুলেছিলাম, বেশ ভালো তুলে।
ওই জন্য এখানেই আবার গেলাম, তো হয়েও গেল ঝটপট। আর যেই গিফট মানে র্যাপিং পেপারটা নিতে গেছিলাম ওটাও পেয়ে গেছি, মানে কোনো অসুবিধা হয়নি, দিয়ে দিয়েছে। তো টাকা নিয়েছে ওর বাবদ, কিন্তু দিয়ে দিয়েছে। আর এই যে একটুখানি চপ নিয়ে আসলাম, একটুখানি সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাওয়া যাবে। বাবাই তো টিউশন গেছে, ওকে হরলিক্স খাইয়েই পাঠিয়েছিলাম, তো আসলে যদি খায় ওর জন্য রেখে দেবো। আর আমি একটুখানি চপ দিয়ে, অনেক দিন চপ টপ কিছু খাওয়া না, চপ না অ্যাকচুয়ালি সিঙ্গারা নিয়ে এসেছি। আর এই সিঙ্গারাটা না একটুখানি অন্য টাইপের, মানে ভেতরে হচ্ছে গিয়ে চাউমিনের পুর দেওয়া, ওপরে যেরকম সিঙ্গারা কোটিং হয় সেরকমই। আর হচ্ছে কি এই আলু বন্ডা আর কি, ওই আলুর চপের মতন টাইপের আর কি, ওইটা নিয়ে এসেছি। বেশি আনিনি, অল্প অল্পই এনেছি, কারণ গ্যাস ট্যাস হয়ে লাভ নেই, তাই ওই দুটো দুটো করেই নিয়ে এসেছি, ব্যাস। তো এখন একটুখানি মুড়ি দিয়ে খাওয়া যাক, ঠিক আছে? তারপরে তোমাদেরকে গিফটটাও দেখাবো, মানে র্যাপ করেই রাখবো, ঠিক আছে? কারণ কালকেই তো আমাদের বিয়ে বাড়ি, আজকে না করে রাখলে তো আর টাইম হবে না, সেই জন্য চলো একটুখানি মুড়ি টুড়ি খাওয়া যায়। আর ভীষণ মানে গরম লেগে গেছে, হেঁটে আসলাম তো গরম লেগে গেছে। আর বাইরে এত হাওয়া দিচ্ছিল, বাইরে কিন্তু বেশ ভালো লাগছিল, ঘরের ভিতরে ভালোই গরম লাগছে। এই যে দেখো মুড়ি নিলাম, চানাচুর অল্পই করে নিয়েছি। আর এই হচ্ছে আলু বন্ডা, মানে একদম ছোট্ট ছোট্ট আলুর চপ, ভেতরে আলুর পুর দেওয়া থাকে। আর এই হচ্ছে কি বলে, চাউমিন সিঙ্গারা, ঠিক আছে? এটা একটু ডিজাইনটাও অন্যরকম হয়, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, ভেতরে কিন্তু চাউমিনের পুর দেওয়া থাকে, ভালো লাগে খেতে। 10 টাকা করে পিস নেয়, একটু মানে ওই সিঙ্গারার থেকে একটু অন্যরকম, খেতেও ভালো লাগে। তো চলো এবার খাই। তো বাবাইকে তো পড়ানো হয়ে গেছে, আর এই যে যে গিফটটা নিয়েছি সেটা নিয়ে বসেছি। আর বাজার থেকে কী কী এনেছি বলো তো? এই পেপারটা এনেছি, আর একটা সেলোটেপ এনেছি, আর একটা নেম প্লেট যেটা হয় সেটা এনেছি। তো এটা দিয়ে আশা করছি পেরে যাব, কারণ এটা না অনলাইনে অর্ডার করেছিলাম, তো অনলাইনে তো এরকম মানে গিফট পেপার দিয়ে তো আর র্যাপ করা থাকে না, তো সেই কারণেই আর কি প্রবলেম হয়ে গেছে। দোকান থেকে কিনলে হয়তো ঠিক র্যাপ করে দিত। তো কালকেই চলে এসছে এটা, কালকে আর দেখানো হয়নি তোমাদেরকে। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এই যে একটা তাওয়া, কালারটাও কিন্তু সুন্দর, বেশ মেরুন কালার, মানে একদম মেরুন হলেও কালারটা খুব সুন্দর। সব নন স্টিকেরই, একটা তাওয়া, একটা ফ্রাই প্যান, আর একটা হচ্ছে কড়াই, তার সাথে একটা এরকম লিডও রয়েছে। আর এখানে ওয়ারেন্টি কার্ডটাও কিন্তু রয়েছে। তো সবগুলোই মানে ভরে দিয়ে দেবো। তো মনে হলো বিয়ে তো এইগুলো দিলে মনে হচ্ছে ভালো হবে, সেই জন্যই এটা নেওয়া। আমরা সানডে গেছিলাম, ভাবছিলাম শাড়ি নেব, বাট এখানে যে মানে শাড়ির দোকানটা ভালো রয়েছে ওটা বন্ধ, মানে সানডে দেখি বন্ধ ছিল, সেই কারণেই তারপর ভাবছি আর কী নেব, তা ভাবছি না, সেই দিন রাতে, সানডে রাতেই মানে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো চলে এসছে। তো যেটা যেরকম ছিল সেটাকে সেরকমভাবে ভরে দিই। এই বাবেল র্যাপগুলো কিন্তু ফাটাতে দারুণ লাগে, তাই না? আমার তো দারুণ লাগে। সেলোটেপ মানে ছিল না, ছিল যেটা কালারিং, সাদা রঙের আবার একটা কিনে নিয়ে আসলাম। চলো তাহলে এটাকে প্যাক করে নিই, ঠিক আছে? এই যে ফাইনালি দেখো এটাকে মানে করতে পেরেছি আর কি। তো দুটো পেপারই লেগে গেছে, দুটো পেপার দিয়ে ভালো করে চারি সাইড দিয়ে করে নিয়েছি। এখানে স্টিকারটাও দিয়ে দিলাম, খারাপ হয়নি বলো, নিজে হাতে হাতে করলাম।
তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে যখন বিয়ে বাড়ি যাবো তখন তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই গিফটটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, বাই বাই।